আসসালামু আলাইকুম। আজকে এই সিম্পল নেক ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো চট করে একটু ড্রয়িংটা কিভাবে করেছি সেটা দেখিয়ে নিই। একটা গলায় এঁকে এভাবে মাঝ বরাবর স্কেল দিয়ে আমি একটা প্যাটার্ন এঁকে নিচ্ছি। এবার স্কেল দিয়ে বর্ডারটা করে নিব। ডিজাইনটা খুবই সহজ, আমি তাই প্লেব্যাক স্পিডটা কিছু বাড়িয়ে এখানে দিয়ে দিলাম। এবার ছোট ছোট 6 পাপড়ি ফুল দিব আর 4টা পাতা দিয়ে দিয়ে এভাবে করে ডিজাইনটা করে নেব। খুবই সহজ, আপনারা যে কেউ করতে পারবেন। ছোট্ট 6 পাপড়ি দিয়ে একটা ফুল আর 4 পাতা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি। ঠিক এভাবে নেক পোর্শনে আমি রাউন্ড করে এই ডিজাইনটা ঘুরিয়ে নিব। ব্যাস, তো মোটামুটি এই ডিজাইনটা কমপ্লিট। ঠিক এভাবেই হবে কাজটা। তো কীভাবে সেলাই করবেন সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এই সেলাইটার জন্য ইউজ করেছি এই পলিস্টার সুতাগুলো। এগুলো টেইলারিং সুতা, 5 টাকা করে পিস। আমি 6টা করে সুতা নিয়ে এখানে ইউজ করছি। তো প্রথমে ক্রস স্টিচ দিয়ে দিব। এটাকে হেরিংবন স্টিচও বলে, আমাদের দেশে এটা ক্রস স্টিচ নামেই পরিচিত। একটু ক্লোজ এনে দেখাচ্ছি। এভাবে করে এই লাইনটা পুরোটা আমি করে নেব। আমি এই সম্পূর্ণ ডিজাইনটা এক কালার সুতা দিয়ে করছি, আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার ইউজ করতে পারেন। আর পলিস্টার সুতা বাদেও অন্য কোনো সুতা দিয়েও আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। তো এখানে আমি ডাল 4 দিয়ে দিচ্ছি। এবার ফুল আর পাতাতে আমি একটু ভিন্ন ধরনের স্টিচ করব। প্রথমে একটা লেজি ডেজি স্টিচ তুলে নিব, ঠিক এভাবে করে। তো খেয়াল করবেন লেজি ডেজি স্টিচটা তুললে একটু লম্বাটে টাইপের হবে। তো এটাকে এক পাশ থেকে সুই উঠিয়ে এভাবে করে সুতাটা লক করে দিব, আবার আরেক পাশ থেকে উঠিয়ে এভাবে লক করে দিব। তো এখানে এটা একটা পাপড়ির শেপ আসবে। আবার মাঝে একটা লেজি ডেজি স্টিচ তুলে নিব। ঠিক এই স্টিচটাই আমি সম্পূর্ণ কাজে ইউজ করব। আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে পাশ থেকে দুবার লক করে নেব, একটু ফাঁকা স্পেস হবে। এই স্পেসে আবার ছোট্ট করে একটা লেজি ডেজি স্টিচ দিয়ে দিব, ঠিক এভাবে। একদম খুবই ইজি। এবার মাঝে একটা ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি, সুইয়ের সাথে 2বার সুতা পেঁচিয়ে। এবার 2টা স্টিচ দিয়ে মাঝের জায়গাটা ভরাট করে দিচ্ছি। পাতাগুলো আমি সেম স্টিচ দিয়ে করে নেব, লেজি ডেজি স্টিচ 2বার দিয়ে। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। এটা খুবই সহজ, দেখতে একটু ক্রিটিক্যাল মনে হলো, সেলাইটা খুবই সহজ আর ইউনিকও। সাধারণ সেলাই দিয়ে এরকম ক্রিয়েটিভ ডিজাইন করা যায়। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।